যে দেশ স্বাধীন হয়েছে 1947 সনে 15ই আগস্ট। আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতি বছরই আমরা এই দিবসটা পালন করে আসছি। 2022 15ই আগস্টকে সামনে রেখে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের সবার প্রতি আহ্বান রাখলেন যে যারা আমাদের এই দেশ শাসন করতে গিয়ে যারা বলিদান হয়েছেন, যাদের কারণে আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের কর্তব্য তাদের ইতিহাসকে যেন কোনো সময় আমরা না বলি। তাই উনি বললেন যে 15ই আগস্টকে সামনে রেখে 13, 14, 15 মানে 3 দিন সমানে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা যেন এই দিবসটা পালন করি। সরকারি পর্যায়ে সেই আবেদন আসে এবং বেসরকারি পর্যায়েও বিভিন্ন সামাজিক সংস্থা এবং বিভিন্ন স্কুল কলেজ সব জায়গায় কিন্তু আমরা দেখেছি 2022 থেকে 13, 14, 15 এই স্বাধীনতা দিবসকে আমরা সুন্দরভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা পালন করছি। এবারও আমরা 2023-এও সেটা আমরা করেছি। 2024-এ আবার এবার মন কি বাত অনুষ্ঠান প্রধানমন্ত্রীজির আপনারা নিশ্চয়ই শুনেছেন, সেখানেও উনি আবেদন রেখেছেন যাতে আমরা ভুলে না যাই। কারণ স্বাধীন হওয়ার পর আমরা কিন্তু অনেক সময় যাদের কারণে আমরা স্বাধীন হয়েছি মাঝে মাঝে কিন্তু আমরা তাদের অবদানের কথা আমরা ভুলে যাই। সেটা স্মরণ করিয়ে দিচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমরা দেখেছি যখন আমরা আহ্বান করলাম সরকারি পর্যায়ে তো আমরা করেছি, কিন্তু বেসরকারি পর্যায়ে আমি দেখলাম সমস্ত জায়গায় আমি নিজেও আবেদন রেখেছি যেন আমরা এই দিবসটা সুন্দরভাবে পালন করতে পারি। এবং আমরা দেখলাম গত কয়েকদিন ধরে সব জায়গার মধ্যে সাড়ম্বরে এই 15ই আগস্টকে সামনে রেখে সবাই এটাকে পালন করার চেষ্টা করছেন। আজকেও এখানে আমাদের পার্টির তরফ থেকে বলা হয়েছে এখানে অ্যালবার্ট এক্কার যে মেমোরিয়াল, সেখানে এসে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করা, অন্যান্য বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা, এবং সবাই আমরা এখানে এসেছি এবং সেই শ্রদ্ধা আমরা নিবেদন করেছি। আমরা জানি 1971 সনে পাকিস্তান বাহিনী কিভাবে ভারতে আক্রমণ করেছিল। ওনারা আগরতলাকে টার্গেট করেছিল, ত্রিপুরার কয়েকটা শহরকে ওরা টার্গেট করেছিল যে যেভাবেই হোক এটাকে যদি আমরা পাকিস্তান যদি নিয়ে যেতে পারে তাহলে তাদের মনোবল অনেক বৃদ্ধি হবে। যখন আখাউড়া বর্ডারে সেই তুমুল যুদ্ধ হয়েছে, পাকিস্তান নিশ্চিত ছিল যে আগরতলা শহরে ঢুকে যাবে, কিন্তু অ্যালবার্ট এক্কা নিজের কথা না ভেবে নিজের প্রাণ উৎসর্গ করে ওদেরকে প্রতিরোধ করেছে। আমরা সেই কাহিনী সবাই আমরা জানি। কিছুদিন আগেও উনার যে সন্তান এখানে এসেছিল, যখন উনি এই দেশের অখণ্ডতা রক্ষা করতে গিয়ে উনি মৃত্যুবরণ করেন, শহীদ হন, তখন উনার যে ছেলে তার বয়স ছিল মাত্র 1 বছর। এবং যখন উনি আসেন আমরা ওনাদেরকে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে এবং বিভিন্ন সামাজিক সংস্থা থেকে ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়। আমরা শুধু তাই নয়, আমরা প্রধানমন্ত্রীজি যখন বললেন 75 বছর যখন আমাদের পূর্ণ হলো আমাদের স্বাধীনতার, তখন উনি বললেন 75 সীমান্ত গ্রাম বীরকানাম, আনসাং হিরো, যাদের জানা অজানা অনেক স্বাধীনতা সংগ্রামী বা এই দেশের অখণ্ডতা রক্ষা করতে গিয়ে যারা টেররিস্ট তাদের বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে তারা তাদের জীবন বলিদান করেছেন। আমাদের ত্রিপুরাতেও এই 75 সীমান্ত গ্রামের যে প্রোগ্রাম আমাদের দেওয়া হয়েছিল, সেখানে গিয়ে আমরা জানতে পারলাম বিভিন্ন গ্রামে আমাদের ত্রিপুরার বহু লোক যারা স্বাধীনতার জন্য কাজ করে গেছেন এবং যারা
এই অখণ্ডতা রক্ষা করতে গিয়ে দেশকে আমাদের যারা আর্মি, বিএসএফ, প্যারামিলিটারি, বিভিন্ন পুলিশ ডিপার্টমেন্টে ত্রিপুরার বহু সন্তান তারাও বলিদান হয়েছেন। তাদের নাম আপনারা সবাই হয়তোবা মনে আছে যে যেটা আমাদের সাবরুমে আমরা সেখানে ফলকে ওনাদের নাম আমরা সেখানে খোদাই করে রেখেছি, যাতে কেউ যেন না ভুলে যায়। আমরা যেন আমাদের নেক্সট জেনারেশন যেন ওনাদেরকে স্মরণ করে, তো সেইভাবে আমরা ওনাদের স্মরণ করি এবং আগামী দিন যাতে আমরা আরো ভালো কাজ করতে পারি। প্রধানমন্ত্রীজি মেরে মাটি মেরা দেশ এই যখন আওয়াজ দিলেন, সেখানেও আমাদের 58টা আপনারা জানেন যে ব্লক আছে, সেখান থেকে মাটি নিয়ে এবং নগর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন সবাই মিলে ওখান থেকে মাটি নিয়ে আমরা এসেছি। এখানে আমরা সেক্রেটারিয়েটের সামনে সেখানে আমরা অমৃত বাটিকা সেখানে তৈরি করেছি এবং এখান থেকেও আমাদের বিভিন্ন যারা যুবক যুবতীরা আছেন আমাদের সংগঠন থেকে আরম্ভ করে এই ত্রিপুরার বহু ছেলে মেয়েরা তারা এই অমৃত কলস তৈরি করে দিল্লিতে গেছে, সেখানেও কর্তব্য পথে সেই অমৃত বাটিকা নির্মাণ হয়েছে। ভাবুন তো যে সারা ভারতবর্ষের মাটি, যেমন সারা ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে মাটি এনে আমরা এখানে অমৃত বাটিকা তৈরি করেছি এবং সেই মাটি গেল এখন দিল্লিতে। সেখানে নেক্সট জেনারেশন যখন যাবে যে সারা ভারতবর্ষের মাটি একটা জায়গায়